আচ্ছা, রেকর্ড করছি। তো অন হট এনকোডিং যে বিষয়টা ছিল, যে আমরা কি করি, যে আমরা একটা আমাদের যে প্রসেসটা এরকম যে ভোকাবুলারিটা বের করি, তারপরে ভোকাবুলারির যে সাইজ থাকে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা ভেক্টর আমরা তৈরি করি, তাই না? প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা ভেক্টর। এবার এই ওয়ার্ড বেসিসে যে ভেক্টর গুলো আমরা ক্রিয়েট করব, এই ভেক্টর গুলোর সাইজ হবে ভোকাবুলারির সাইজের সমান। তার পরবর্তী কাজ তার পরবর্তী কাজ হচ্ছে এই ভেক্টরের ভ্যালুগুলো হবে 0 এবং 1, এবং দেখা যাবে যে একটা জায়গায় 1 থাকবে, যেটা হচ্ছে তার মানে ভোকাবুলারির পজিশনাল ভ্যালু। তো সেইখানে 1 বাদে বাদ বাকি সব জায়গায় 0 থাকবে। তার মানে আমরা একটা ডেন্স স্পার্স ভেক্টর পাবো। তো স্পার্স ভেক্টর আসবে, আহ, এবং এটা আসলে সিম্পল, ইমপ্লিমেন্ট করা সহজ, কিন্তু এর বিভিন্ন রকমের সমস্যা আছে। যেমন এরা আউট অফ ভোকাবুলারি ওয়ার্ড কন্ট্রোল করতে পারে না। তারপরে ওই যে যেটা বললাম যে স্পার্সনেস আছে। তো স্পারসিটিটা থাক থেকেই যাচ্ছে, কারণ কি আমাদের ওই যে রিয়েল ওয়ার্ল্ড কর্পাস গুলো আসলে যে ভোকাবুলারি প্রডিউস করবে তার লেন্থ অনেক বড় হবে। এখন ওই লেন্থের আহ এখন বিষয় হচ্ছে যে ওই লেন্থের যদি কিছু হয়, তো সেক্ষেত্রে কি বলে, ওই লেন্থের যদি কিছু হয়, তো আমরা ধরেন যদি 5 লাখ লেন্থ হয়, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 5 লাখ সাইজের একটা করে ভেক্টর লাগবে। এই ভেক্টর গুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। তো এটা কিন্তু মডেলের জন্য, মেশিনের জন্য মানে টাইম কনজিউমিং, বা আমি যদি বলি যে আসলে তার জন্য আসলে বার্ডেন। ওকে, সো যাই হোক, আমরা আজকে আমাদের নতুন যে মেথড আছে এই মেথডে আমরা চলে যাচ্ছি। আমি স্ক্রিন শেয়ার করব, তো আপনারা যদি দেখতে পারেন তাহলে আমাকে বলবেন যে দেখা যাচ্ছে কিনা। ওকে, তো আমার স্ক্রিন কি ভিজিবল আছে? Yes, sir. ওকে, সো তো আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে আমরা নতুন একটা ফিচার এক্সট্রাকশন মেথড বা নতুন একটা ফিচার এক্সট্রাকশন অ্যালগোরিদম আজকে স্টাডি করব। তো আমাদের আজকের স্টাডির বিষয়বস্তু হচ্ছে ব্যাগ অফ ওয়ার্ডস, যেটাকে আমরা অনেক সময় সংক্ষেপে BOW এইভাবে অনেক জায়গায় আহ, আসলে এক্সপ্রেস করি, বা অনেক বইতে বা লিটারেচারে এইভাবে এটাকে হয়তো অ্যাব্রিভিয়েশন দিয়ে এটা বলা হয় এভাবে। সো তো ইনিশিয়ালি তো এটা বুঝছেন যে এটা হচ্ছে ফিচার এক্সট্রাকশনের একটা মেথড, একটা অ্যালগোরিদম, যার মাধ্যমে আমি কি করতে পারবো, একটা নিউমেরিক ফরমেশনে টেক্সটকে নিয়ে যেতে পারবো। তো এখন তো আমার মনে হয় যে হোয়াট ইজ এ ব্যাগ অফ ওয়ার্ডস ইন NLP? ওকে, সো ব্যাগ অফ ওয়ার্ডস ইজ এ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টেকনিক অফ টেক্সট মডেলিং। এবং আপনারা মনে রাখবেন যে ওয়ান হট এনকোডিংটা ওয়ার্ড লেভেলে হয়, একটা ওয়ার্ডের জন্য একটা ভেক্টর। কিন্তু ব্যাগ অফ ওয়ার্ডসে আমরা আসলে এইটা করি না। ব্যাগ অফ ওয়ার্ডসে ওয়ার্ড লেভেলে কোনো কিছু আসলে হয় না। তো কিভাবে হয় আমরা সামনে আস্তে আস্তে দেখব। In technical terms, we can say that it is a method of feature extraction with text data. তো এটা অলরেডি বলছি যে এটা ফিচার এক্সট্রাকশনের একটা মেথড। দিস অ্যাপ্রোচ ইজ এ সিম্পল অ্যান্ড ফ্লেক্সিবল ওয়ে অফ এক্সট্রাক্টিং ফিচার্স ফ্রম ডকুমেন্টস। সো এই যে ডকুমেন্ট শব্দটার সাথে আপনাদের আসলে একটু পরিচিত হয়ে যেতে হবে এখন। তো ডকুমেন্ট হচ্ছে কর্পাসের একটা ইউনিটকে আপনি একটা ডকুমেন্ট হিসেবে চিন্তা করবেন। ঠিক আছে, কর্পাসের একটা রো, কর্পাসের একটা ডেটা, এটাকে আমরা বলবো যে একটা ডকুমেন্ট। ঠিক আছে, তো মনে হয় আপনারা বুঝতে পারছেন যে কি বললাম। তাহলে আমাদের কর্পাসের একটা যে ডকুমেন্ট, এই ডকুমেন্টকে আমরা বলবো আহ মানে একটা ইউনিট। কর্পাসের একটা ইউনিটকে আমরা বলবো হচ্ছে একটা ডকুমেন্ট।
তো আমাদের একটা গিভেন কর্পাস থেকে আমরা কিভাবে ব্যাগ অফ ওয়ার্ডস মেথড বা অ্যালগোরিদমের মাধ্যমে কিভাবে নিউমেরিক ফর্মে কনভার্সনটা হবে, সো এই পুরোটা আজকে বোঝায়, মানে পুরোটা ভালো করে বোঝাই হচ্ছে আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু। তো a bag of words is a representation of text that describes the occurrence of words within a document। তাহলে দেখেন এখানে আমরা নতুন একটা জিনিস বুঝলাম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, অকারেন্স। তো অকারেন্স অফ ওয়ার্ডসটা আসলে এখানে আমাদের দরকার হবে। তো একটা ডকুমেন্টের ডেফিনিশন আমরা বুঝলাম যে আমাদের কর্পাসের একটা ইউনিটকে, একটা ডেটা, একটা সিঙ্গেল ডেটাকে একটা ডকুমেন্ট বলবো। তো একটা ডকুমেন্টের মধ্যে আমাদের অনেকগুলো শব্দ থাকতে পারবে, অনেকগুলো ওয়ার্ড থাকতে পারবে, অনেকগুলো টোকেন থাকতে পারবে। তো এই টোকেন গুলার অকারেন্সটাও ইম্পর্টেন্ট। কার জন্য? ব্যাগ অফ ওয়ার্ডস অ্যালগোরিদমের জন্য। ওকে, সো উই জাস্ট কিপ ট্র্যাক অফ ওয়ার্ড কাউন্ট, হয়তো আরো সহজ ভাষায় যদি বলি ওই যে অকারেন্স ওয়ার্ড কাউন্ট অ্যান্ড ডিসরেগার্ড দ্য গ্রামাটিক্যাল ডিটেইলস অ্যান্ড দ্য ওয়ার্ড অর্ডার। তার মানে হচ্ছে গ্রামাটিক্যাল ডিটেইল, এই অ্যালগোরিদমটা গ্রামাটিক্যাল ডিটেইলকে হ্যান্ডেল করতে পারবে না, এবং ওয়ার্ডের অর্ডারিংটা এ মেনটেন করতে পারবে না। ঠিক আছে, এটা আপনাকে একটা আহ, মানে একটা ওয়ে দেখাই দিবে যে কিভাবে আপনি একটা নিউমেরিক ফরমেশনে যেতে পারেন। কিন্তু তার সমস্যা আসলে আছে, মানে সে আসলে মানে অল ইন অল একটা মেথড না। হ্যাঁ, তবে এটা অবশ্যই অন হট এনকোডিং এর থেকে বেটার একটা অ্যাপ্রোচ হবে, তবে তারপরেও এর মধ্যে বিভিন্ন রকমের সমস্যা আসলে আছে। সো ইট ইজ কল্ড এ bag of words because any information about the order or structure of words in the document is discarded। সো এইটার নাম ব্যাগ অফ ওয়ার্ডস হওয়ার কারণও হচ্ছে এটা, যে এ হচ্ছে এই ওয়ার্ড অর্ডারটা মেনটেন করতে আসলে পারে না। ঠিক আছে, মানে হচ্ছে আমরা যদি বলি যে কোন শব্দের পরে কোন শব্দ আছে, ওই নিউমেরিক ফরমেশনের মধ্যে আপনার এরকম কোনো ইনফরমেশন থাকবে না যে আসলে ওয়ার্ড অর্ডারটা কেমন ছিল, গ্রামাটিক্যাল ডিটেইলটা মেনটেন হয়েছিল কি মানে মেনটেন হচ্ছে কিনা, এই জাতীয় কোনো ইনফরমেশন আপনার ওই নিউমেরিক রিপ্রেজেন্টেশনের মধ্যে আপনি পাবেন না আর কি। ওকে, সো এখন এটা আমাকে দেখি আমরা কিভাবে এটা করতে পারি, তাই তো। দ্য মডেল ইজ অনলি কনসার্নড উইথ whether known words occur in the document, not where in the document। ওকে, সো এই হচ্ছে আমাদের বিষয়। সো হোয়াই ইজ দ্য ব্যাগ অফ ওয়ার্ডস অ্যালগোরিদম ইউজড? তো অলরেডি এটার অ্যান্সার আপনারা জানার কথা। তো কি কারণে ইউজ করি? ওই যে আমাদের অ্যালগোরিদম গুলার একটা নিউমেরিক রিপ্রেজেন্টেশনের দরকার। তো এই অ্যালগোরিদম এই কাজটা আসলে করে দিবে। ঠিক আছে, এবং একটা একটা স্পেসিফিক একটা মেথড ইউজ করবে সে। এবং আরো একটু বলবো এখানে, সেটা হচ্ছে যে ওয়ান হট এনকোডিং যেটা করে ও হচ্ছে ওয়ার্ড লেভেলে কাজ করে, যেটা বলছি, বা টোকেন লেভেলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য বা প্রতিটা টোকেনের জন্য সে একটা মানে একটা ভেক্টর তৈরি করে, এবং সেই ভেক্টরের সাইজ হয় ভোকাবুলারির সাইজ। এটা ছিল ওয়ান হট এনকোডিং। ব্যাগ অফ ওয়ার্ডসটা সে প্রতিটা ডকুমেন্টের জন্য একটা ভেক্টর তৈরি করে। এই 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 যে কথাটা বললাম, এটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে ফর ব্যাগ অফ ওয়ার্ডস। তার মানে ব্যাগ অফ ওয়ার্ডস অ্যালগোরিদম ফার 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 বেটার দেন অন হট এনকোডিং। অন হট এনকোডিং এ আপনার যদি একটা ডকুমেন্টে 200 ওয়ার্ড থাকে, তাহলে আপনাকে ভোকাবুলারির সমান সাইজের 200টা ভেক্টর একটা ডকুমেন্টে দরকার হবে। একইভাবে কোনো ডকুমেন্টে যদি 1000টা ওয়ার্ড থাকে, তাহলে আপনাকে কি করতে হবে? 1000টা ভোকাবুলারি সাইজের সমান সাইজের ভেক্টর ইউজ করতে হবে। সো তার মানে আসলে আপনার অনেক বেশি টাইম কনজিউমিং। কিন্তু কিন্তু ব্যাগ অফ ওয়ার্ডস এর মেকানিজমটা হলো একটা ডকুমেন্টের জন্য একটাই মাত্র আপনার ভেক্টর হবে। সো দিস ইজ দ্য মেকানিজম। এবং এই এই সাইজটা হবে আসলে আপনার ইয়ের সমান, ভোকাবুলারি সাইজের সমান, ভোকাবুলারি সাইজের সমান। সো আমরা আসলে যাই, এবং যেটা বললাম যে একটা ফিক্সড লেন্থ ভেক্টর তৈরি করবে সে, এই যে ফিক্সড লেন্থ ভেক্টর সে তৈরি করবে, এবং সেই ভেক্টরের সাইজটা হবে ভোকাবুলারির সমান সাইজের আপনার ভেক্টর। তবে এখানে কিছু ঝামেলাও আছে। আপনি চিন্তা করেন আপনার একটা ডকুমেন্টে, একটা ডকুমেন্ট নিয়ে আমি কথা বলছি, একটা ডকুমেন্টের জন্য একটা ভেক্টর, ওকে, ভালো কথা। কিন্তু
সাইজ আবার আমাকে চিন্তা করতে হবে পুরা, মানে ভোকাবুলারির সাইজ। তা আমার ওই ভোকাবুলারি হচ্ছে সে 5 লাখ, আমার একটা ডকুমেন্টে তো 200টা শব্দ থাকতে পারে। তাহলে 200টা জায়গায় আমার ভ্যালু থাকবে, বাদ বাকি জায়গাগুলোতে আমার জিরো দিয়ে ভরা থাকবে। দিস ইজ দ্য প্রবলেম আর কি, যেটাকে বলা হয় যে যে স্পার্স ভেক্টর তৈরি হয়ে যাওয়া। ঠিক আছে, আপনার ম্যাক্সিমাম জায়গাগুলো জিরো দিয়ে ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের ব্যাগ অফ ওয়ার্ডস। সো আমরা মনে হয় এক্সাম্পলে চলে গেলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা একটা এক্সাম্পল দিয়ে এটা দেখানোর চেষ্টা করব, যা বললাম ওইটাই আমরা করে দেখানোর চেষ্টা করব। যে আমাদের ধরেন আমাদের কাছে একটা কর্পাস আছে, কর্পাসে 2টা ডকুমেন্ট আছে। ধরেন ডকুমেন্ট 1, সেখানে একটা সেন্টেন্স আছে, ডকুমেন্ট 2 ধরেন সেখানে আরেকটা সেন্টেন্স আছে। তো ডকুমেন্ট 1-এ আছে হচ্ছে এই যে এটা, ধরেন যে ওয়েলকাম টু গ্রেট লার্নিং, নাও স্টার্ট লার্নিং। তো আপনার এখানে যে কোনো কিছু থাকতে পারে। একইভাবে ধরেন আরেকটা ডকুমেন্ট 2 হচ্ছে লার্নিং ইজ এ গুড প্র্যাকটিস। এবং এইখানে যেটা করে দেখানো আছে উইদাউট প্রি প্রসেসিং করা আছে আর কি, মানে প্রি প্রসেসিং করা ছাড়াই ব্যাগ অফ ওয়ার্ডসটা ইমপ্লিমেন্ট করে দেখানো আছে প্রথমে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আহ, ধরেন যে এই যে এইখানে আমাদের যে কর্পাসটা আছে, প্রথমে আমরা প্রি প্রসেস করা ছাড়াই কাজ করছি আর কি এখানে ইনিশিয়ালি। কিন্তু আমরা কিন্তু এরকম করব না আর কি। ঠিক আছে, পরবর্তীতে আবার প্রি প্রসেস করার পরেও আসলে আছে। তো আমি দুইটাই দেখাচ্ছি। তো প্রি প্রসেস কারণ কি, আমাদের স্টেপটা হচ্ছে যে প্রথমে কর্পাস থাকবে, আমরা প্রি প্রসেস করে ফেলবো। তো প্রি প্রসেস করে ফেললে অনেক কিছু সমাধান হয়ে যাবে। এই যে এইখানে কমা এগুলো থাকবে না, এই যে বড় হাত ছোট হাত বিভিন্ন রকমের আছে এগুলো থাকবে না, সব একই রকম হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে আসলে এরকম কোনো কিছু নাই। তো আমরা দেখতেছি যে সেন্টেন্স 1-এ টোটাল কি কি আছে, সেন্টেন্স 2-তে টোটাল কি কি আছে। এখন দেখেন সবগুলোকে আলাদা করা হয়েছে আর কি। যে ওয়েলকাম টু গ্রেট লার্নিং, তারপরে কমা, এটাও কিন্তু পার্ট, কমা, তারপরে যে নাও স্টার্ট লার্নিং। এবং এই পাশে সেন্টেন্স 2 বা ডকুমেন্ট 2, এখানে লার্নিং ইজ এ গ্রেট গুড প্র্যাকটিস। ওকে, এটা আমরা দেখলাম। এখন যদি ধরেন প্রথম কাজ হচ্ছে আমাদের ভোকাবুলারি বের করা, তো ভোকাবুলারিতে আমাদের দেখতেছি কি 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 শব্দ আছে, ওয়েলকাম টু গ্রেট লার্নিং। কমাটাও কিন্তু তার পার্ট, কারণ কি আমি কিন্তু আহ, বাদ দেই নাই, মানে আমি যেহেতু প্রি প্রসেসিং করি নাই, তো কমাটা থেকে গেছে আর কি। ঠিক আছে, তো তার মানে এরকম আরো অনেক কিছুই থেকে যাবে যদি আমি প্রি প্রসেসিং না করি। নাও স্টার্ট লার্নিং ইজ এ গুড প্র্যাকটিস। সো এই হচ্ছে আমার ভোকাবুলারি। আমার এই যে 2টা মাত্র ডকুমেন্টের জন্য আমি যদি উইদাউট প্রিপ্রসেসিং করি, তাহলে আমার ভোকাবুলারি হচ্ছে এইটা। ওকে, এবং এদের পজিশনাল একটা ভ্যালু আসলে আছে। এবার আমার কাজ হচ্ছে, দেখেন আমি যেটা করব, যে এটা হচ্ছে সেন্টেন্স বা এই যে প্রথমটার জন্য যে ওয়েলকাম টু গ্রেট লার্নিং, এগুলা এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি, যে আমার ডকুমেন্ট 1-এ ওয়েলকাম শব্দটা কতবার আসছে, টু কতবার আসছে, গ্রেট কতবার আসছে, লার্নিং কতবার আসছে, কমা কতবার আসছে, নাও কতবার আসছে, স্টার্ট কতবার আসছে, লার্নিং। দেখেন এখানে কিন্তু এই যে লার্নিং দুইটাকে সে আলাদা আলাদা কাউন্ট করেছে। কিন্তু আসলে এরকম করার কথা না, কারণ হচ্ছে আমি যখন প্রিপ্রসেসিং করব, যেহেতু একই শব্দ, সবগুলাকে যে আমরা লোয়ার কেসিং বলে আমার একটা স্টেপ থাকে কিন্তু। তো লোয়ার কেসিং করলে আমার এই এই 2টা লার্নিং সেম এটা সামনে পাবো। আর যাই হোক, আপাতত আমাদের যে অবস্থায় আছে এই অবস্থায়, দেখেন এই অবস্থায় হচ্ছে আপনার এরকম আছে। তো দেখা গেল যে এর অবস্থা হচ্ছে এই, এবং প্রথম সেন্টেন্সে এই যে ইজ এগুলা নাই একটাও। তো এইসব জায়গায় জিরো। ওকে, তো এটার জন্য তাহলে আমরা যে ভেক্টরটা পাবো, দেখেন তো আমরা এরকম একটা ভেক্টর পাবো, সে দিস ইজ দা ভেক্টর। এবং যার সাইজ হচ্ছে ওই যে ভোকাবুলারির যে সাইজ। এবং এই প্রত্যেকটা পজিশনের কিন্তু মিনিং আছে। এই প্রথম ওয়ানটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে ওই যে কার জন্য, ওয়েলকাম, এই যে ওয়েলকামের জন্য। ঠিক আছে, সো সিমিলার ওয়েতে পরের শব্দটা হচ্ছে টু এর জন্য, তারপর একটা গ্রেড এর জন্য, তারপর একটা লার্নিং এর জন্য। তো এরকম আমরা পাবো আর কি, তাই তো? সো দেখেন তাহলে সেন্টেন্স 1-এর আমার ব্যাগ অফ ওয়ার্ডস দিয়ে যে ভেক্টর তৈরি হবে, সেটা হচ্ছে এটা।
দিস ইজ দ্য ভেক্টর। সো আমরা সেন্টেন্স ওয়ান আর ব্যবহার করব না, সেন্টেন্স ওয়ান এর পরিবর্তে আমরা এই ভেক্টরটা এখন ব্যবহার করব। আচ্ছা, তারপরে আর সেন্টেন্স ওয়ান মানে আসলে ডকুমেন্ট ওয়ান। এবার আমি ধরে নিই ডকুমেন্ট টু। ডকুমেন্ট টু এর ক্ষেত্রে কি আছে, ওয়েলকাম টু গ্রেট লার্নিং ছিল। তো ঠিক আছে, ওয়েলকাম টু গ্রেট লার্নিং এটার ক্ষেত্রে আমি দেখতেছি যে আহ, আহ, না না, আমার ডকুমেন্ট কি টু কি ছিল, ডকুমেন্ট টু ছিল হচ্ছে যে আমাদের ছিল হচ্ছে লার্নিং ইজ এ গুড প্র্যাকটিস, এটা ছিল। তো সেটার জন্য আমাদের একইভাবে যদি আমরা ফ্রিকোয়েন্সি কাউন্ট করে ভেক্টরটা তৈরি করে ফেলি সেন্টেন্স টু এর জন্য, তাহলে দেখতেছি যে ওয়েলকাম ওইখানে সেন্টেন্স মানে ডকুমেন্ট টু তে ওয়েলকাম নাই, টু নাই, গ্রেট নাই, লার্নিং একবার আছে, কমা নাই, নাও নাই, স্টার্ট নাই, লার্নিং নাই। লার্নিং আছে মানে বড় হাতের এল দিয়ে আছে, ছোট হাতের দিয়ে নাই, এই কারণে জিরো আছে। ইজ একবার আছে, এ একবার আছে। তাহলে এর ভেক্টরটা কি, গুড একবার আছে, প্র্যাকটিস একবার আছে, তাহলে এর ভেক্টরটার অবস্থা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে ডকুমেন্ট টু এর জন্য ভেক্টর। দেখেন একসাথে দেখলে ভালো বুঝবেন, এই যে দিস ইজ দ্য ফাইনাল আউটকাম, যে এইগুলা হচ্ছে আমাদের শব্দ, এবং ডকুমেন্ট ওয়ান এর জন্য একটা ভেক্টর। এবং খেয়াল করতে হবে ডকুমেন্ট ওয়ান এর এইখানে এই দিস ইজ দ্য ভেক্টর, আমরা ডকুমেন্ট ওয়ান আর ব্যবহার করব মানে এই লেখা এই যে আর কোনো কি বলে কোনো ওয়ার্ড, কোনো টেক্সট আমরা ব্যবহার করব না, আমরা হচ্ছে এখন এই নিউমেরিক ফরমেশনটা ব্যবহার করব ডকুমেন্ট ওয়ান এর জন্য। একইভাবে ডকুমেন্ট টু এর জন্য এই নিউমেরিক ফরমেশনটা আমরা ব্যবহার করব, আমরা কোনো টেক্সট ব্যবহার করব না। এবং দেখেন এটার কিন্তু এই পজিশনাল একটা ভ্যালু আছে, যে প্রথমটা মানে হচ্ছে ওয়েলকাম, পরেরটা মানে হচ্ছে টু, তারপর একটা মানে হচ্ছে গ্রেট, তারপর একটা মানে হচ্ছে লার্নিং, এভাবে আসবে আর কি। সো এবং এর মধ্যে যে ভ্যালু আছে এটার মানে কিন্তু আপনাদের বুঝতে হবে, মানে হচ্ছে এগুলা কিন্তু ফ্রিকোয়েন্সি, যে এই ওয়েলকাম শব্দটা এই ডকুমেন্টে কতবার আসছে, এইটা হচ্ছে তার কাউন্ট। ওকে। সো এইভাবে করে আমাদের আসলে মূলত কাজ করতে হবে। যেটা বললাম যে ওয়েলকাম শব্দ, তাহলে আমি দেখলাম যে ডকুমেন্ট ওয়ানে ওয়েলকাম শব্দটা একবার আছে। সো এটা হচ্ছে মিনিং। আমার মনে হয় যে উইদাউট প্রিপোসেসিং এখানে দেখাইছি, তো এইখানে আপনাদের কিছুটা কোয়েরিজ থাকতে পারে। আমি পরবর্তী এই যে ওই সেম এক্সাম্পলটাই ধরেন এবার প্রিপোসেস করে ফেললাম, করার পরে আমাদের আমরা প্রিপোসেস যখন করছি তখন লোয়ার কেসিং করব, স্টপ ওয়ার্ড রিমুভ করব, মানে কিছু চেঞ্জ টেঞ্জ হয়ে যাওয়ার পরে আসলে মূলত আমাদের ডকুমেন্টটা এরকম হয়ে যাবে। যে এই যে ওয়েলকাম, দেখেন এটা ছোট হাতে লিখে ফেলছি আমরা, কিন্তু ওই যে লোয়ার কেসিং হয়ে গেছে। ওয়েলকাম, এই যে টু নাই, টু কারণ টু হচ্ছে স্টপ ওয়ার্ড বাদ হয়ে গেছে। ওকে, তো ওয়েলকাম গ্রেট লার্নিং, নাও স্টার্ট লার্নিং, লার্নিং গুড প্র্যাকটিস। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন কি? জি স্যার। হ্যাঁ, ওকে। তো যেটা বলছিলাম, দেখেন আমরা প্রি প্রসেস করার পরে আমাদের কর্পাসের অবস্থা হচ্ছে এরকম। ওকে, সো প্রি প্রসেস আমরা করে ফেললাম, করার পরে এবার দেখেন ওয়েলকাম গ্রেট লার্নিং নাও, এবং এখানে কিন্তু এখন আর কোনো কমপ্লেক্সিটি এম্বিগুইটি নাই। তো এবার এবার আপনি যদি করেন দেখবেন এবার ভোকাবুলারি তৈরি করলে এবার ভোকাবুলারি কিন্তু ছোট হয়ে গেল, এবং আসলে ভেরি মাচ ওকে হয়ে গেল আর কি। ওয়েলকাম গ্রেট লার্নিং নাও স্টার্ট গুড প্র্যাকটিস। ওকে, এইগুলো হচ্ছে আমার এখন ভোকাবুলারি। তো ভোকাবুলারি সাইজটা ছোট হয়ে গেল। এবার হচ্ছে এই যে সেন্টেন্স ওয়ান এর জন্য বের করা হলো। এবার দেখেন কিন্তু এই যে লার্নিং এর এখানে কিন্তু টু চলে আসলো, কারণ কি এই লার্নিং শব্দটা আমার ডকুমেন্ট ওয়ানে দুইবার আছে। তো তখন ভেক্টরটা আপনার এরকম হয়ে গেল, তার মানে এর মধ্যে যে ভ্যালুগুলো আমরা লিখতেছি তার এই পজিশনের একটা মিনিং আছে, এবং ওই ভ্যালুটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। পজিশনটা একটা স্পেসিফিক ওয়ার্ডকে, ভোকাবুলারির একটা স্পেসিফিক টোকেনকে নির্দেশ করতেছে, এবং ভ্যালুটা নির্দেশ করতেছে যে ওই পার্টিকুলার ডকুমেন্টে ওই ওয়ার্ডটা ওই টোকেনটা কতবার আসছে, তার ফ্রিকোয়েন্সি কত। তো এইটা হচ্ছে আমাদের যেটা বললাম, তার মানে আমরা কিন্তু তার মানে দেখেন এটা কিন্তু কার জন্য, পুরো একটা ডকুমেন্টের জন্য। এটা নট একটা ওয়ার্ডের জন্য, এটা কিন্তু পুরো একটা ডকুমেন্টের জন্য আমরা করলাম। সো সিমিলার ওয়েতে আমরা ডকুমেন্ট টু এর জন্য করলে এরকম একটা ভেক্টর পাবো।
এবং ফাইনালি এই যে যেটা আপনি একসাথে দেখলে ভালো বুঝবেন, এই যে এই হচ্ছে অবস্থা, সেন্টেন্স বা ডকুমেন্ট ওয়ানের জন্য আমরা এরকম একটা ভেক্টর ইউজ করবো। দেখেন এখন কিন্তু এখানে একটা টু আছে, তার মানে এইখানে শুধু 0 1 থাকবে এটা কিন্তু মনে করার কিছু নাই। 0 1 না, এই 0 1 এর বিষয়টা ওয়ান ওয়ান হট এনকোডিং এর বিষয়, শুধু 0 1 থাকবে, কিন্তু এখানে কিন্তু কাউন্ট থাকবে, ওয়ার্ড ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট থাকবে আর কি। সো এই নাম্বারটা 5, মানে 5 10 15 20 100 200 যে কোনো নাম্বার হতে পারে, ঠিক আছে। এবং প্রত্যেকটা জায়গার একটা পজিশনাল মিনিং আছে, যে এইটা আসলে কি আসলে, যে এইটা এই এই পজিশন বলতে আমরা আসলে মিন করছি এখানে ওয়েলকাম, ঠিক আছে। সো তার মানে হচ্ছে প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আপনার একটা করে ভেক্টর আপনার জেনারেট হবে, কোথায়, ব্যাগ অফ ওয়ার্ডসের জন্য। সো দিস ইজ দ্য মেকানিজম। তার মানে আমরা এখন ডকুমেন্ট ওয়ান ব্যবহার না করে আমরা এই নিউমেরিক ফরমেশনটা ব্যবহার করবো, একইভাবে ডকুমেন্ট টু ব্যবহার না করে আমরা এই নিউমেরিক ফরমেশনটা ব্যবহার করব। সো এইভাবে করে আপনার এখানে অনলি মাত্র দুইটা ডকুমেন্ট দিয়ে দেখানো আছে। সো আপনি এখানে ধরেন 4টা 5টা সেন্টেন্স দিয়েও যদি আপনাকে করতে দেখা, আমার মনে হয় যে খুব সহজেই আপনারা এটা বের করতে পারবেন। এবং আপনাদের যদি থাকে তাহলে আপনারা অবশ্যই প্রিপ্রসেস করে করবেন, কারণ আসলে উইদাউট প্রিপ্রসেসিং করলে আপনার জিনিসটা আসলে সঠিক হবে না। তবে এখানে আমাদের বেশ কিছু লিমিটেশনস আছে, ঠিক আছে। যে আহ, জিনিসগুলো আমরা একটু দেখছি, যে দ্য মডেল ইগনোরস দ্য লোকেশন ইনফরমেশন অফ দ্য ওয়ার্ড। সো এটা তো অবশ্যই আছে, কারণ কি ধরেন যে আমার যদি কোথাও লেখা থাকে যে টুডে ইজ অফ, এইটার মিনিং এবং ইজ টুডে অফ, এটা কিন্তু সেম জিনিস মিন করে না, কারণ দুইটা দুই জিনিস মিন করে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে যে সিমান্টিক্স। সো এই যে সিমান্টিক্স বিষয়টা কি, ধরেন যে এই যে ধরেন যে যে বাই ইউজড কার্স, এইটা বলতে যা বোঝায় পারচেস ওল্ড ওল্ড অটোমোবাইলস, এটা কিন্তু সিমিলার কথাবার্তা থাকলেও ব্যাগ অফ ওয়ার্ডস মডেল মনে করবে তারা হচ্ছে একই জিনিস না, বা তারা যে সেম জিনিস। এই যে সিমান্টিক যে বিষয়টা, সো একটাকে বলে সিনট্যাক্স আর একটাকে বলে সিমান্টিক্স, আপনারা এই শব্দটা অনেকবার শুনছেন হয়তো। তো জানার কথা যে সিমান্টিক যে বিষয়টা, তো সিমান্টিক দিক দিয়ে কিন্তু আমার এই মডেলটা ভালো না, ঠিক আছে। এখানে লেখা আছে যে ব্যাগ অফ ওয়ার্ডস মডেল ডাজন্ট রেসপেক্ট দ্য সিমান্টিক্স অফ দ্য ওয়ার্ড। ওকে, কারণ যেমন আমরা কিন্তু এই যে সকার ফুটবল আমরা কিন্তু কি করি, সেম কনটেক্সটে ইউজ করি, কারণ এটা আমাদের সিমান্টিক্যালি সেম সেম জিনিস, কিন্তু এটা যদি আপনি ব্যাগ অফ ওয়ার্ডস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন, তারা কিন্তু ডিফারেন্ট জিনিস ও ও মনে করবে আর কি। তারপরে সিমিলার ওয়েতে আরেকটা বিষয় আছে যে আউট অফ ভোকাবুলারির কোনো ওয়ার্ড থাকলে, আসলে যেহেতু ওয়ার্ড লেভেলে আমার কোনো অ্যানালাইসিস ব্যাগ অফ ওয়ার্ডসে নাই, সো ও কি করে, ওইটাকে ও ইগনোর করে। তো এটা হচ্ছে আরেকটা সমস্যা, আউট অফ ভোকাবুলারিকে আসলে ইগনোর করলে তো হবে না, মানে ওইটা হ্যান্ডেল করার জন্য কোনো মেকানিজম থাকতে হবে। সো এই ড্রব্যাক গুলো এখানে আছে, এই লিমিটেশনস গুলো এখানে আছে ব্যাগ অফ ওয়ার্ডসে। সো অ্যাডভান্টেজ গুলো যদি একটু খেয়াল করেন, অ্যাডভান্টেজ হচ্ছে যে সিম্পল, অবশ্যই ভেরি মাচ সিম্পল, এবং খুব সহজ কিন্তু ইমপ্লিমেন্ট করা। এবং সাইজ অফ ইজ ডকুমেন্ট কি বলছে, এবং প্রত্যেকটা ডকুমেন্টের সাইজ তখন মানে আপনার ইমপ্লিমেন্ট করার পরে সবগুলো ডকুমেন্টের সাইজ কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। এটা একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে। তাতে করে আপনি সহজে মানে কাজ করতে পারবেন। এক একটা যদি এক এক সাইজের হতো, সেক্ষেত্রে আপনার কাজ করতে বিভিন্ন রকমের ঝামেলা হতো। মানে একটা ডকুমেন্টের সাইজ ধরেন 500, আর একটার হলো 1000, আর একটার হলো 1500, আর একটার হলো 800, এরকম বিভিন্ন রকম হলে আপনার সমস্যা হতো। কিন্তু যেহেতু এখানে ভোকাবুলারির সমান সাইজের ভেক্টর সবার জন্য তৈরি হবে, তো সেম সাইজ হওয়ার কারণে আপনি এখানে অ্যাডভান্টেজ পাবেন, এটা স্বাভাবিক। তারপরে হচ্ছে আউট অফ ভোকাবুলারি, আউট অফ ভোকাবুলারির প্রবলেম, যেটা আমি অলরেডি বললাম যে এটাকে সে ইগনোর করে, তাহলে এটা একটা সমস্যা। তো আহ, তার মানে হচ্ছে কিন্তু আউট অফ ভোকাবুলারি হলে সিস্টেম কিন্তু ই করে না, মানে সিস্টেম ফেইল করবে না, মানে আহ, কাজ করা বন্ধ করে দিবে না, কিন্তু সে এটাকে সে ইগনোর করবে, এটা হচ্ছে সমস্যা আর কি। তো অ্যাডভান্টেজ আমরা বলতে পারি যে আউট অফ ভোকাবুলারি পাইলে সে থেমে যায় না, সে কাজ করে আর কি। তো এটা হচ্ছে অ্যাডভান্টেজ, কিন্তু একইভাবে আউট অফ ভোকাবুলারির ডিসঅ্যাডভান্টেজও মনে রাখতে হবে, যে সে কি করে, নিউ ওয়ার্ড পেলে ইগনোর করে, এটা হচ্ছে সমস্যা। এবং অলরেডি স্পার্সিটির কথা বলে ফেলছি। এখানে যেহেতু ভোকাবুলারির সাইজের সমান সাইজের ভেক্টর তৈরি করতে হবে, তো সেক্ষেত্রে কি অনেকগুলো জিরো চলে আসবে, তার মানে আপনার একটা স্পার্স ভেক্টরই তৈরি হবে, প্রত্যেকটা ভেক্টরই অলমোস্ট স্পার্স ভেক্টর হবে। শুধুমাত্র স্পার্স হয়তো অল্প কিছু ডকুমেন্ট হবে না যাদের লেন্থ হবে অনেক বড়, শুধুমাত্র তাদের জন্য, বাদ বাকি ম্যাক্সিমাম জায়গাতেই, ম্যাক্সিমাম গুলাতেই আমার স্পার্স ভেক্টর গুলা তৈরি হয়ে যাবে। সো এটা হচ্ছে বিষয়। এবং আরো একটা বিষয় আছে যে এই যে সেন্টেন্স সেন্টেন্স ওয়ার্ডারিং ইস্যু যেটা,
মানে এই অর্ডারিং ইস্যুটা কিন্তু এখানে মেনটেন হয় না, যেটা আমি আগেও বললাম যে এটা আমাকে একটা নিউমেরিক ফরমেশন অবশ্যই দিচ্ছে, কিন্তু আমার ওই যে এখানে উপরে যে আমরা লিমিটেশনটা বলেছিলাম সেম কথা, এই যে টুডে ইজ অফ এবং ইজ টুডে অফ, দুটার মিনিং তো সেম না। এই যে আমাদের অর্ডারিংটা ইম্পর্টেন্ট টেক্সটের ক্ষেত্রে, কিন্তু আমার এই মেথডটা এই অর্ডারিং এর জন্য কোনো কিছু সে করতে পারে না। সো এটা হচ্ছে আমাদের একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। তো তারপরে যদি আপনি তুলনা করেন, অন হট এনকোডিং এর থেকে ফার ফার বেটার অ্যাপ্রোচ এটা। কারণ হচ্ছে যে এখানে কিন্তু আপনার কমপ্লেক্সিটি অনেকটা কমছে। ঠিক আছে, আপনার কিন্তু কম্পিউটেশনাল কস্ট অনেক কমছে। সো এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবং আমার মনে হয় যে কোনো ধরনের একটা কর্পাস দিলে আপনি খুব সহজেই ভেক্টর গুলাকে বের করতে পারবেন। এবং আমার মনে হয় যে ব্যাগ অফ ওয়ার্ডস টেকনিকটা কিভাবে কাজ করে আপনারা মনে হয় বুঝতে পারছেন। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই ছিল। তো এর পরবর্তীতে আমাদের নতুন মেথড আসবে, সেই মেথডটাও আমরা দেখবো। তো আপনারা কিন্তু এই অ্যালগোরিদম গুলো একটু কাগজ মানে একটু হাতে কলমে করা শিখবেন আর কি। যে যে কোনো একটা কর্পাস দিলে আমি যেন ভেক্টর গুলাকে বের করতে পারি অন হট এনকোডিং, যে কোনো মেথড দিয়ে, অন হট এনকোডিং হোক বা কি বলে এই যে ব্যাগ অফ ওয়ার্ডস হোক। সামনে আমরা হয়তো নেক্সট দিন এনগ্রাম টা দেখবো। হ্যাঁ, আস্তে আস্তে করে আরো, মানে এগুলো তো সিম্পল, আস্তে আস্তে মডেল গুলো কমপ্লেক্স থেকে কমপ্লেক্স মানে হবে আর কি। সো আপনারা প্র্যাকটিস গুলো করবেন আর কি। ওকে, আপনারা মনে হয় অ্যাটেন্ডেন্স গুলো দিয়েছেন কি? জি হ্যালো। স্যার। হ্যাঁ, অ্যাটেন্ডেন্স গুলা আপনারা হচ্ছে যারা আছেন অ্যাটেন্ডেন্স গুলো একটু কুইকলি দিয়ে দেন। তো সামনের দিন আমরা হচ্ছে এনগ্রামটা পড়বো, এবং এনগ্রামটা তারপরে আর একটা দুইটা ক্লাস বা একটা দুইটা বা দুইটা তিনটা ক্লাসের পরেই আমরা হচ্ছে আপনাদের হয়তো একটা টার্ম টেস্ট নিব। তো সেইভাবে সবাই একটু পড়াশোনা শুরু করেন আর কি। আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন, আর আমি হচ্ছে ক্লাসটা আপনাদের সাথে শেয়ার করে দিব আর কি। সবাই যাদের প্রবলেম হবে বা যারা এখানে নাই, আপনারা পরবর্তীতে চাইলে দেখতে পারবেন। ঠিক আছে তাহলে, আপনারা থাকেন, আপনাদের আজকের ক্লাস হচ্ছে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।